মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই হঠাৎ করে ছড়িয়ে পড়েছে এক বিস্ফোরক গুঞ্জন। বিশ্বজুড়ে এখন একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু কি সত্যি মারা গেছেন, নাকি এটি যুদ্ধের ভেতরেই ছড়িয়ে পড়া আরেকটি তথ্যযুদ্ধ। সাম্প্রতিক কয়েক ঘন্টায় বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদ মাধ্যমে এই বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এমন একটি দাবি প্রকাশ করেছে যা পুরো পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু নিহত অথবা গুরুতর আহত হয়ে থাকতে পারেন। হিব্রু ভাষায় বিভিন্ন তথ্যসূত্র যাচাই বাছাই করে এমন আশঙ্কা করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রকাশিত এক প্রতিবেদনে তাসনিম নিউজ এজেন্সি দাবি করে, ইরানের হামলার লক্ষ্যবস্তু ছিল নেতানিয়াহুর সরকারি বাসভবন। সেই হামলার পর থেকেই তার অবস্থান নিয়ে তৈরি হয়েছে গভীর রহস্য। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় নেতানিয়াহু তার সরকারি বাসভবনেই অবস্থান করছিলেন এবং সেই সময় একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র সেখানে আঘাত হানে। এই হামলার সময় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভরও সেখানে উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়েছে। একই ঘটনায় তিনি আহত হয়েছেন বলেও বলা হচ্ছে। তবে এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রমাণ প্রকাশ করা হয়নি। তবুও এই খবরটি মুহূর্তের মধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। অনেকে বলছেন এটি হতে পারে যুদ্ধের একটি বড় ঘটনা, আবার অনেকেই মনে করছেন এটি হতে পারে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর একটি কৌশল। এই পুরো গুঞ্জনের সূত্রপাত হয় একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। সেখানে দাবি করা হয়েছিল, ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত করেছে এবং সেই হামলার পরপরই ঘটনায় নিহত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ওই পোস্টে আরও বলা হয়েছিল, হামলার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইতামার বেন গিভার এবং তিনি আহত হয়েছেন। এই পোস্টটি করা হয়েছিল স্কট রিটার নাম ব্যবহার করা একটি এক্স অ্যাকাউন্ট থেকে। স্কট রিটার একজন সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা হিসেবে পরিচিত। কিন্তু যে অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি করা হয়েছে সেটি সত্যি স্কট রিটার ব্যবহার করেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফলে এই তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও তৈরি হয়েছে বড় প্রশ্ন। অন্যদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট এই পুরো দাবিকে সরাসরি গুজব বলে উড়িয়ে দিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, তাসনিম নিউজের রিপোর্টে কোনো নিশ্চিত প্রমাণ নেই, বরং কয়েকটি পরিস্থিতিগত বিষয় একত্র করে এমন একটি ধারণা তৈরি করা হয়েছে। জেরুজালেম পোস্ট বলছে, তাসনিম নিউজের প্রতিবেদনে হামলার কোনো সরাসরি প্রমাণ দেখানো হয়নি। এর পরিবর্তে কিছু পরিস্থিতিগত বিষয় তুলে ধরা হয়েছে, যেমন নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও বা প্রকাশ্য উপস্থিতির অভাব, তার বাড়ির চারপাশে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা, কিছু কূটনৈতিক সফর বাতিল হয়ে যাওয়া এবং কয়েকটি অপ্রমাণিত তথ্যের সূত্র। এই বিষয়গুলো একত্র করে একটি সন্দেহ তৈরি করা হয়েছে বলে দাবি করছে জেরুজালেম পোস্ট। তারা আরও বলছে, এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। এদিকে সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের নীরবতা নিয়ে। কারণ এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। সরকারি রেকর্ড অনুযায়ী নেতানিয়াহুর সর্বশেষ বিবৃতি প্রকাশ করা হয়েছিল গত 7 মার্চ। সেদিন তিনি দক্ষিণ ইসরায়েলের বীরশেবা এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আহত কয়েকজনকে দেখতে গিয়েছিলেন। তারপর থেকে তাকে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি। এই বিষয়টি এখন সন্দেহকে আরও বাড়িয়ে দিচ্ছে। অনেকেই বলছেন, যদি সবকিছু স্বাভাবিকই থাকে তাহলে ইসরায়েলের সরকার এতক্ষণ নীরব কেন? এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন মহলে। তবে বিশ্লেষকরা বলছেন, আধুনিক যুদ্ধ কেবল অস্ত্রের লড়াই নয়, এর সঙ্গে চলে তথ্যযুদ্ধও। গুজব ছড়ানো, ভুয়া খবর তৈরি করা এবং মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা এখন যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। নেতানিয়াহুর মৃত্যু নিয়ে যে আলোচনা চলছে সেটিও তথ্যযুদ্ধেরই অংশ হতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। আসলে এর আগেও নেতানিয়াহুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। কয়েকটি ইরানি সংবাদ মাধ্যম এর আগেও দাবি করেছিলেন, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর ধ্বংস হয়ে গেছে এবং সেই হামলায় তিনি নিহত হয়েছেন। কিন্তু পরে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম সেই দাবিকে গুজব বলে উল্লেখ করে। বিশেষ করে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছিল, নেতানিয়াহুর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। ফলে সেই দাবিও শেষ পর্যন্ত ভুয়া প্রমাণিত হয়। সব মিলিয়ে পরিস্থিতি এখনও পরিষ্কার নয়। নেতানিয়াহু সত্যি আহত হয়েছেন নাকি সবকিছুই গুজব তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিশ্ব এখন তাকিয়ে আছে ইসরায়েলের সরকারের আনুষ্ঠানিক ঘোষণার দিকে। যদি এই খবর সত্য হয় তাহলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক বিশাল পরিবর্তন আনতে পারে। আর যদি এটি গুজব হয় তাহলে সেটিও দেখাবে যে আধুনিক যুদ্ধে তথ্য কত বড় অস্ত্র হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্বক পরিস্থিতিতে প্রতিটি মুহূর্তই নতুন কোনো ঘটনার জন্ম দিতে পারে। তাই এখন পুরো বিশ্ব অপেক্ষা করছে আসলেই সত্যটা কি
এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহুর বর্তমান অবস্থা কী?